স্নিগ্ধ এক বিকেল, আকাশে হালকা মেঘ, বাতাসে বসন্তের গন্ধ। দীপ্তি বই হাতে নদীর পাড়ে বসে আছে। প্রতিদিন এই সময়টায় সে এখানে আসে, চুপচাপ বসে বই পড়ে, আর ভাবে রাহুলকে। রাহুল, দীপ্তির জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। তারা প্রথম দেখা করেছিল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। দুজনেই বই ভালোবাসে, শব্দের মাঝে ডুবে থাকতে ভালোবাসে। সেই ভালোবাসা থেকেই জন্ম নিয়েছিল এক অনন্য সম্পর্ক। রাহুল ছিল দীপ্তির চেয়ে 1 বছর সিনিয়র। প্রথমে কেবল বন্ধু, তারপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। দীপ্তির চোখে রাহুল ছিল স্বপ্নের মতো, মৃদু হাসি, গভীর চোখ, আর অসীম ধৈর্য। রাহুল কখনো তাড়াহুড়ো করেনি, ধীরে ধীরে দীপ্তির বিশ্বাস জিতেছিল। তাদের গল্পটা খুব সাধারণ হলেও অনুভবগুলো ছিল গভীর। কলেজ ক্যান্টিনে একসাথে চা খাওয়া, লাইব্রেরির নির্জনে বসে গল্প করা, আর ছুটির দিনে বইয়ের দোকানে ঘোরাঘুরি, সব কিছুতেই ভালোবাসা ছিল। তবে জীবনে সবকিছু তো আর মসৃণ হয় না। রাহুলের পরিবার হঠাৎই শহর ছেড়ে গ্রামে চলে যায়। রাহুলকেও যেতে হয়। সেই বিদায়ের দিনটাতে দীপ্তি কোনো কথা বলেনি, শুধু তাকিয়েছিল রাহুলের চোখে। রাহুল বলেছিল, দূরে থাকবো ঠিকই, কিন্তু হৃদয়ে তো তুমি থাকবে সব সময়। তারপর কেটে গেছে 2 বছর। দূরত্ব, সময় আর জীবনের চাপ ধীরে ধীরে যোগাযোগ কমে গেছে। কিন্তু দীপ্তির মনে রাহুল এখনো আগের মতোই আছে। প্রতিদিন বিকেলে সে নদীর পাড়ে আসে, ঠিক যেভাবে রাহুলের সঙ্গে বসত। আজকের বিকেলটা একটু আলাদা। হঠাৎই দীপ্তির সামনে এসে দাঁড়ায় পরিচিত এক মুখ। রাহুল, চোখে অল্প চুলের পরিপক্কতা, কিন্তু সেই একই হাসি। দীপ্তি কিছু বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে। রাহুল বলে, চিঠি লিখেছিলাম, উত্তর পাওয়ার আশায়, কিন্তু জানতাম তুমি এখানেই থাকবে। দীপ্তির চোখ ভিজে আসে, সে ধীরে ধীরে বলে, তুমি ফিরেছ, সেটাই তো যথেষ্ট। বাতাসে আবার বসন্তের গন্ধ, নদীর জল চিকচিক করে ওঠে। পুরনো ভালোবাসা নতুন করে আবার জেগে ওঠে। তারা হাঁটতে থাকে পাশাপাশি, নীরবতায় ভরা ভালোবাসায়, যেখানে শব্দের দরকার হয় না। এই রকম ধরনের আরও গল্প পেতে আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।